বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর স্থানীয় মানে বিস্তার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা সমাধান করি। বন্ধুরা দেখো, প্রত্যেকটি অঙ্ক করা ইম্পর্টেন্ট নয়, বরং তার নিয়মটা শেখা কিন্তু জরুরি। যে কোনো অঙ্কেরই আমরা যদি তার নিয়মটা ফলো করি তাহলে কিন্তু প্রত্যেক অঙ্ক করা সম্ভব হবে আমাদের, তাই না? 2, 4, 3, 1, 2 এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করা লাগবে আমাদের। তো আমরা কি জানি, একক কথার হচ্ছে একটি এক, দশক কথার অর্থ হচ্ছে একটা 10, শতক হচ্ছে একটা 100, হাজার কথার অর্থ হচ্ছে 1000, অযুত 10,000, লক্ষ 1 লক্ষ, নিযুত হচ্ছে 10 লক্ষ, কোটি হচ্ছে 1 কোটি। এটি আমাদের মনে রাখতে হবে। এবারে আমরা দেখি যে অঙ্কটি রয়েছে, আমরা যদি একক দশক করে নেই, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা দেখব এই অযুত এবং হাজার একসাথে হয়, শতক একাই হয়, দশক এবং একক একসাথে হয়। তাহলে দেখি কি, 2 4 24,000, হাজারের ঘরে 4 রয়েছে, তার জন্য 24,000, 3 শত 1 2 12। আমরা এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কিভাবে হয়, এক কয়টি আছে এখানে, 2টি এক, তাহলে আমরা এককের ঘরে 1 দেবো আমরা 2টি। 1 কে 2 12, অর্থাৎ 10 আর 2 যোগ হয়েছে 12। 10 কয়টি আছে এখানে, একটি মাত্র 10 আছে, তাহলে দশকের ঘরে কয়টি 10 আছে, একটি 10 রয়েছে। 12 কিন্তু আমাদের স্থানীয় মান হয়ে গেল, তাহলে 10 আর 2 12। এরপরে আমি কি দেখি, 3 শত রয়েছে, 3 শত অর্থাৎ কয়টা 100 রয়েছে, 3টে 100 রয়েছে, অর্থাৎ 100 রয়েছে 3টা। আমরা গুণ দিতে পারি, 3টে 100 রয়েছে, 3 100 300। এরপরে হাজার, অর্থাৎ 2 4 24,000, হাজারের ঘরে আমরা আছে এখানে 1000, তাহলে যেহেতু এখানে 24,000 রয়েছে, 24 2 4 24, তাহলে হাজার, যেহেতু অযুতের ঘরে একটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে সামনে 2, অর্থাৎ 20,000, 20,000 আর 4,000 যোগ করে কিন্তু 24,000 হয়। তাহলে হাজারের ঘরে আমার 4,000 দিতে হবে। 1,000 কয়টা আছে, 1,000 আছে আমাদের 4টা। তাহলে আমরা আগেই দেখেছি অযুত অর্থাৎ 10,000, অযুতের ঘর হচ্ছে 10,000। এবারে দেখি আমরা 10,000 কয়টা আছে, 2টা আছে আমাদের। 10,000, 10,000 কয়টি আছে, 2টা রয়েছে। এই কিন্তু হয়ে গেল 10,000 2টি, 1,000 4টি, 100 রয়েছে 3টি, 10 রয়েছে 1টি, 1 রয়েছে 2টি। আমরা এই সংখ্যাটিকে যদি আমরা গুণ এবং যোগ করি তাহলে এই সংখ্যাটা কিন্তু বের হবে। দেখি তবু প্রমাণ করে, 10,000 গুণন 2 অর্থাৎ 20,000। এরপরে আমরা যোগ দেই, 4 দিয়ে 1,000 গুণ করলে 4,000। এরপরে যোগ দিয়ে দেই, 100 দিয়ে 3 গুণ করলে 300, যোগ 10 রয়েছে 1টি, যোগ 1 রয়েছে 2টি, অর্থাৎ 2 সমান সমান 20,000
আর 4,000 24,000, 24,300 1 2 12, 24,312। এই গেল স্থানীয় মানে বিস্তার যে অঙ্কের যে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। এভাবে যদি আমরা অঙ্কগুলি ফলো করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কই সঠিক হবে এবং সহজেই কিন্তু আমরা করতে পারবো। পরে যে অঙ্কটি রয়েছে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এটা লিখলাম। পৃষ্ঠা নাম্বার 30 দেওয়া রয়েছে, অযুতের ঘরে দেওয়া রয়েছে 10,000 3টি, 10,000 গুণন 3, অর্থাৎ 3টি 10,000 রয়েছে। হাজারের ঘরে দেখি আমরা 1,000 রয়েছে 4টি, 1,000 গুণ 4, অর্থাৎ 4টি 1,000 রয়েছে। শতক ঘরে কী রয়েছে? 100 রয়েছে 4টি, 104টি রয়েছে। এরপর দশকের ঘর 10 রয়েছে কয়টি? 3টি। এরপরে এককের ঘর 1 রয়েছে কয়টি? 4টি 1 রয়েছে। এখন আমরা এটাকে কীভাবে করব সেটা দেখি। প্রথমে আমাদের 10,000 গুণ 3, অর্থাৎ 3 10 কত হয়? 30,000, 30,000। এরপরে আমরা কি দেব? যোগ দিব। হাজার কয়টি রয়েছে? হাজারের ঘরে 1,000 রয়েছে 4টি, অর্থাৎ 4 দিয়ে 1,000 গুণ করলে 4,000। এরপরে যোগ। শতক ঘরে রয়েছে কত? 100 রয়েছে 4টি, 4 100 400। যোগ দিয়ে আবার 10 কয়টি আছে? 3টি, 3 10 30। এরপরে যোগ। 1 কয়টি রয়েছে? 4টি, 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4। সংখ্যাটাকে আমরা যোগ করি। 30,000, তারপর 4,000, তারপর রয়েছে 400, তারপর রয়েছে 30, তারপর রয়েছে 4। আমরা যদি এটাকে যোগ করি 4 3 4 4 3, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 3 4 34,000 434, 34,434। এটা আমাদের সংখ্যা, এটা অঙ্কে হয়ে গেল। এরপরে আমাদের কথায় লিখতে হবে এটাকে। এটাকে যদি আমরা কথায় লিখি, 34,000 34,000 434। এই কিন্তু গেল স্থানীয় মানে বিস্তারের যে অঙ্কগুলি তার নিয়ম আমরা শিখলাম।